তাকওয়া কী এবং কিভাবে আপনি তাকওয়া রক্ষা করে চলবেন। তাকওয়া হলো আল্লাহ ভয়, আল্লাহর প্রতিটি আদেশ নির্দেশ মান্য করে চলা, পাপ থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখা এবং সবসময় চিন্তা করা আমাকে হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে হিসাব নিকাশ নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, আমাকে মিজানের সামনে দাঁড়াইতে হবে। এই যে ভয়, এটা অন্তরে প্রথমে ভিজুয়ালাইজ করতে হবে বা কল্পনায় আনতে হবে প্রতিটা দৃশ্য। তার জন্য আপনাকে প্রতিটা মুহূর্ত প্রকম্পিত থাকতে হবে, মনের ভিতরে দোদুল্যমানতা থাকবে যে আমার কী হবে, ইয়ানাপসি এটা দুনিয়াতেই। এবং আপনাকে পাশাপাশি এটাও চিন্তা করতে হবে, আপনি যদি কোনোভাবে পরীক্ষায় পাশ করে যান, বিষয়টা এমন যে 100 মিটার রিলের 100 মিটার দৌড়ের মতো, কোনোভাবে যদি আপনি সবাইকে টপকায়ে সবার আগে পৌঁছে যেতে পারেন অপর প্রান্তে, তবে আপনি প্রথম স্থান অধিকার করলেন এবং পুরস্কার এবং সম্মাননা সমস্ত কিছুই আপনার, গৌরবটাও আপনার। ঠিক এমনই যে আপনাকে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে, সমস্ত হার্ডল অতিক্রম করে আপনাকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে পাপমুক্ত হয়ে আল্লাহ ভীতি নিয়ে অটল থাকতে হবে। এবং দুনিয়াটা তো একদিনের নয়, কারো 70 বছরের সফর, কারোর 20 বছরের সফর, কারোর 30 বছর, এটা তো নির্ধারিত নয়। এই সময়ের মধ্যে আপনাকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হবে। বিষয়টা এমন যে আপনি একটা বনের মধ্যে হাঁটতেছেন, চারিদিকে পাহাড়, প্রতিটি রাস্তা কাটা কণ্টকাকীর্ণ, কাটায় ঘেরা, পাশে বাঘ সিংহ, এগুলোকে আপনি তুলনা করেন এক একটা পাপ হিসাবে। এবং প্রতিটি পদক্ষেপ আপনি ফেলবেন, প্রতিটা ধাপ এমনভাবে ফেলবেন যে একটু এদিকে নড়চড় হলেই আপনার পাটা গিয়ে পড়বে কাটার উপরে এবং আপনার পা বিদ্ধ হবে, অথবা একটু অসতর্ক হবেন, বাঘ আপনাকে টেনে নিয়ে যাবে, সিংহ আপনাকে টেনে নিয়ে যাবে, সাপ আপনাকে টেনে নিয়ে যাবে এবং আপনি সেখানেই ধ্বংস হয়ে যাবেন। এই বাঘ সিংহ এগুলো হলো উপমা, কাটা হলো উপমা। এক একটা বড় বড় পাপ, ঈমান ধ্বংসের কারণ। এগুলো হতে বিরত থেকে আল্লাহর ভয় অন্তরে লালন করে আপনাকে সম্মুখে পথ চলাই হলো তাকে অবলম্বন করা।